হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইসিস ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব খুব ভালো আছো। আজকে আমার মনটা একটুও ভালো নেই গাইস। আমার মা বাবা ঢাকা চলে গেছে বড় বোনের কাছে। গ্রামে প্রচন্ড শীত, থাকবে কিভাবে বলো? তাদের খেজমত করা লাগবে, তাদের কেয়ার করা লাগবে। তো এজন্য বাবা মা বোনের কাছে চলে গেছে। আজকে মনটা অনেক খারাপ লাগছে, কষ্টও লাগছে মায়ের জন্য, বাবার জন্য। অনেক মিস করছি তাদের, আমি যাইতে পারিনি আমার শাশুড়িকে রেখে। আমার বাবারে অনেক মিস করছি। আমার মার আর বাবার মনে অনেক কষ্ট গাইজ, অনেক কষ্ট। আল্লাহ আমাদের জীবন থেকে সব বিপদগুলো দূর করা দিক, সব বিপদগুলো দূর করে দিয়ে আমাদের চারটা ভাই বোন, আমরা আমরা দুইটা ভাই দুইটা বোন, আমরা চারটা ভাই বোন। আল্লাহ আমাদের চারটা ভাই বোনদের যেন একটু ভালো রাখি। আমার ছোট ভাইটা বিদেশে গেছে, এখন একটু ভালো সেটেল হইতে পারেনি, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরেও বড় ভাইটার দুইটা মেয়ে আছে, বিদেশের জন্য টাকা জমা দিচ্ছে। একবার পাসপোর্ট সবকিছু বাধা হয়ে গেছে, আবার নতুন করে করে। বড় বোন আছে তার ছেলেটাকে নিয়ে। আমার তো ছেলে মেয়ে কেউই নাই। আমার বাবা মা মানে তার চারটা ছেলে মেয়ের জন্যই না সারাক্ষণ টেনশন করে, পেরেশানিতে থাকে যে তার ছেলে মেয়েরা কিভাবে থাকবে, কিভাবে দুনিয়া করব। আমার মা বাবা বলে ছেলে মেয়েদের সুখ দিয়ে না দেখা মরে গেলে মরলো নাকি শান্তি পাইব না। আল্লাহ তুমি আমার মা বাবার মন থেকে আমাদের নিয়ে যে কষ্ট আছে সব কষ্টগুলো দূর করে দাও। আমাকে একটা সন্তান দিয়া আর আমার ভাই বোনদেরকে একটু ভালো সবকিছু দিয়া দূর করে দাও আল্লাহ। আমার মা বাবা আমি খুব ভালোবাসি। আল্লাহ যদি এমন তৌফিক দিত যে মা বাবাকে করার জন্য, কেয়ার করার জন্য, অবশ্যই করতাম। কিন্তু আল্লাহ তো ওরকম কিছু দেয়নি, বলো যে মা বাবার কেয়ার করবো। যতটুকু পারি মা বাবার কেয়ার করতে চেষ্টা করি। মরে গেলে আর পৃথিবীতে পাবো না, এই পৃথিবীতে আর মা বাবা আসবো না। যদি একবার মরে যায় কেউই ফিরে আসে নাই ওই দুনিয়া থেকে, আমার মা বাবাও আসবো না। আমার মন চায় আমার মা বাবারে আমি একটু খেদমত করতাম, তাদেরকে তাদের যা যা প্রয়োজনীয় লাগে সবকিছু করতাম আমি। কিন্তু আমার তো ওরকম তৌফিক নাই যে আমি আমার মা বাবার সবকিছু করতে পারবো, ওরকম পরিস্থিতিও নাই বলো। আমি তো পরের বাড়িতে থাকি, শ্বশুর বাড়িতে থাকি, চাইলেও সবকিছু করতে পারতাম না। ভীষণ কষ্ট লাগতেছিল। মানে বলে বোঝাইতে পারবো না যে কতটা কষ্ট হইতেছে। আজকে সব মা বাবা ঢাকা যাওয়ার পরে দুইবার ভিডিও কলে তাদের সাথে কথা বলছি, দেখতে ইচ্ছা করেছে আমার মারে আর আমার বাবারে, আমার অমূল্য রতন। এবং তোমাদের যাদের বাবা মা বেঁচে আছে তারা তোমাদের কাছে অমূল্য রতন, বুঝছো গাইস? বাবা মা হলো সন্তানদের কাছে অমূল্য রতন। ছোট থেকে কত কষ্ট করে মা বাবা মানুষ করে বড় করে, এই আশা করে যে বয়স হলে তাদের ছেলে মেয়ে তাদের কেয়ার করবে, তাদেরকে মোহাব্বত করবে, ভালোবাসবে। কিন্তু
অনেক ছেলে-মেয়ে না এগুলা ভুইলা যায়। আশা করি আমার ভাইরা অন্যরকম। আমার ভাইয়েরা কোনোদিন আমার মা-বাবার মনে একটু কষ্ট দিয়েও কথা বলে নাই। সবসময় মা-বাবা যেটা বলে ওইটাই করে। খুবই ভালোবাসে আমার মারে, আমার বাবারে। দোয়া করি যেন সবসময় তাদের মনে আমার মা-বাবার জন্য এই ভালোবাসাটা থাকে, মহব্বতটা থাকে। তোমরাও তোমাদের মা-বাবাকে ভালোবেসো, মহব্বত কইরো। মা-বাবা মরে গেলে আর কেউ দুনিয়াতে খুঁজে পাইবা না গাইস। মা-বাবা এত একটা মহব্বতের জিনিস, এত একটা মায়ার জিনিস মা-বাবা। আল্লাহ কেন পৃথিবীতে মা-বাবার এত দাম দিছে তোমরা বুঝতে পারো না। এই দুনিয়াতে মা-বাবার খিদমত করলে, মা-বাবার কেয়ার করলে ওই দুনিয়াতে গিয়ে তোমরা ভালো পাইবা। এটাই আল্লাহ তাআলা বলে দিছে। ভালো পথে চলতে, গুনাহ থেকে দূরে থাকতে, সোহাব কামাইতে আল্লাহর সব নির্দেশগুলা মাইনা চলতে বলছে। তো শুধু আমার মা-বাবাকে না, আমি সবার মা-বাবার জন্যই দোয়া করি। আল্লাহ যেন সবার মা-বাবাকে সুস্থ রাখে, ভালো রাখে পৃথিবীতে। আল্লাহ যেন তাদের প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা পূরণ কইরা দেয়। আমি সবসময় দোয়া করি আমার মা-বাবারও যেন আমারে নিয়ে, আমার ভাই-বোনদের নিয়ে যে টেনশন গুলো আছে সবগুলো দূর কইরা দেয়। আমার মা-বাবা যেন আমাদের সুখ শান্তি গুলো দেখা যায়। তোমরাও দোয়া কইরো আমার মা-বাবাকে যেন আল্লাহ তাআলা বাঁচায় রাখে, আমাদের সুখগুলা দেখা যাওয়ার জন্য। এটাই তোমাদের কাছে মানে এত কষ্ট হইতেছিল, আমি আর পারতেছি না কষ্টগুলা বুকের মধ্যে চাইপা রাখতে। এজন্য তোমাদের সাথে একটু ভিডিও করা, একটু কথা বলা। তোমাদের সাথে যখন আমার কষ্টগুলা শেয়ার করি, মনের সব কষ্টগুলা যেন দূর হয়ে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।